3.5 বছরে ভাই বিয়ের 3 মাস পরে ফার্স্টে আমি জানতে পারি যে তার বউ আছে, বাচ্চা আছে, ঠিক আছে, যে আকসা আছে, দীপা আছে। তখন থেকে আমি এই মানুষটার কাছ থেকে দূরে যেতে চাই, বাট পারি না। ঠিক আছে, আজকে আমি তোমাদের সাথে সবকিছু বলবো, কিন্তু অনেক কথাই বলবো না, যেহেতু সে আমার বাচ্চার বাবা। তো আমি চাই না যে মানুষটাকে এত বছর আমি ভালোবেসে আসছি, এত ভালোবাসি আমি, তাকে ছোট করতে আমি চাই না। বাট কিছু কথা আজকে না বললেই নয়, কারণ দেখো সবার একটা সহ্য সীমা আছে, প্রত্যেকটা মানুষের, ঠিক আছে, একটা সহ্য সীমা আছে মানুষের। সবকিছু একটা আছে না, যে ধৈর্য, যে এই পর্যন্ত মানুষ ধৈর্য ধরে, তার একটা পর্যায়ে চলে গেলে মানুষ আর সেই ধৈর্যটা ধরতে পারে না। যেটা হয়েছে, যে বিশ্বাস করো, তোমরা যারা কমেন্ট করছো না যে এই বিয়েটা প্র্যাঙ্ক, আমি মনে করছি হয়তো ওরা আমার সাথে প্র্যাঙ্ক করতেছে, কারণ অরিনকে আমি আগে থেকে চিনি। আমি কখনোই বুঝি নাই যে ওরা আমার সাথে এটা করবে, কারণ অরিনকে আমি আগে থেকে চিনি। তখন ওর সাথে আমার একটা ভালো সম্পর্ক ছিল, তো আমি ভাবছি যে বিয়ের দিন হয়তো বা সবকিছু করার সময় বলবে যে এটা একটা প্র্যাঙ্ক ছিল, তোমার সাথেও প্র্যাঙ্ক করছি, আর হচ্ছে ভিডিওতেও একটা প্র্যাঙ্ক করলাম। কিন্তু না, সে কি ভিডিও আপলোড দিচ্ছে আমি দেখি যে কেন বিয়ে করে নাই, আমি কষ্ট পাইছি। তাই আমি জানি এটার পিছনে আরো কারণ আছে, বিয়ে করে নাই এটা আমি তো কষ্ট পাইছি, আমি কাকির সময় কষ্ট পাই নাই, তখনও তো আমি কষ্ট পাইছি, তাও তো বিয়ে করছে। আর যদি আমার কষ্টের কথা ভাবতোই, তাহলে কি আমার বাসায় মেয়েকে নিয়ে আসতো? আর অরিনকে আমি এটাই বলবো যে তোর সাথে আমার একটা ভালো সম্পর্ক ছিল, যেটা আর কখনোই হবে না। তুই কেন আসছিলি বা কি আমি জানি না, বাট তুই না আসলে কি অন্য কেউ আসতো।